হ্যালো এভরিওয়ান, আমার মতন শখের ব্লগাররা নিশ্চয়ই আসবে কোলাঘাট কেটিপিপির মেলাতে। তো আজকে এসে গেছি কেটিপিপির মেলাতে উইথ পরিবারের বেশ কয়েকজন। তো এখানে দেখে নাও, চলো মেলাটা তোমাদেরকে দেখাই। আর এই প্রথমবার আমি কোনো মেলাতে এলাম দিনের বেলাতে, মানে আজকে এই কেটিপিপির মেলার উদ্বোধন, তাই দিনের বেলাতেই চলে এলাম। কারণ আর রাত্রেবেলাতে এলে পরে প্রচুর লাইট টাইট সব কিছু দেখা যায়, তো সেটা হয়তো আজকে দেখতে পাবো না, কিন্তু দিনের বেলাতে একটু অন্যরকমই দেখবো, যেটা কখনো দেখা হয়নি। চলো তাহলে মেলাটা দেখি। তোমরা দেখতেই পাচ্ছ সদ্য মেলা কিন্তু সাজানো হচ্ছে, আর মেলায় সাজানো দেখাটাও অন্যরকম ব্যাপার। এটা আগে কখনো আমার দেখা হয়নি, তাও আবার এত বড় একটা লেভেলের মেলা, যেখানে থাকে পুষ্প প্রদর্শনী, তারপর থাকে দুখানা অডিটোরিয়াম বানিয়ে, সুন্দর অডিটোরিয়াম স্টেজ বানিয়ে সুন্দর প্রোগ্রাম, আর যেখানে থাকে প্রচণ্ড দোকান, আর থাকে প্রচণ্ড রাইডস, আর থাকে অনেকগুলো পার্কিং জোন, যেটা কিন্তু এইবারে আর পার্কিং জোন করা হয়নি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য। আপনারা বাইরে যে যার মতন করে কিন্তু গাড়ি রেখে এভাবে ঢুকে পড়ো। একটু পুলিশের গাইডেন্সটা শুনলে তোমাদের সুবিধা হবে। যাই হোক, দেখো এখানে সেলফি জোনগুলো কত সুন্দর বানিয়েছে। আর সবাইকেই বলবো, বড় স্টলে কেনার সাথে সাথে ছোট ছোট যে নিচে বসা বয়স্ক ঠাকুমা, বয়স্ক দাদু যারা স্টল দেয়, তাদের থেকেও কিছু কেনার চেষ্টা করো। তার কারণ তারা অনেকটা আশা নিয়ে এখানে আসেন, অনেকটা খরচা দিয়ে এখানে বসেন, যাতে তাদের বাড়ি কিছুদিন খুব ভালোভাবে চলে। দেখতেই পাচ্ছ পিছনে কিভাবে তাড়াহুড়ো করে সব রেডি হচ্ছে। ও মাই গড, এক লট বাদাম আমি আগে কোনো দিন দেখিনি। এই বাদামগুলো যে কখনো না শেষ হবে, হয়তো কেকেটির মেলাতে একদিনেই শেষ হয়ে যাবে। এমন সুন্দর টি স্টল আমি আগে কোনো দিন দেখিনি। এত সুন্দর ফুলগুলো দিয়ে সাজানো যে দোকানটা দেখেই না ঢুকে খেতে ইচ্ছে করছিল। যাই হোক, পেট তো ভরাই ছিল, তাই আর খাওয়া হয়নি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম। ফিরে আসবো আবার নতুন কোনো ছোট্ট ব্লগ নিয়ে। তাহলে তোমরা সবাই কিন্তু এই মেলায় ঘুরতে যাচ্ছ, আর গিয়ে অনেক অনেক ভিডিও পোস্ট করবে যাতে আমি দেখতে পাই।